ঢুকছেন আপনি আবার এমডি স্যারের চেয়ারে বসছেন। আপনার সাহস দেখতে আমি অবাক হচ্ছি। সিকিউরিটি কই এখানে? সিকিউরিটি! এটা ভদ্রলোকের অফিস। এমডি স্যারের চেয়ারে এমডি স্যারই বসা আছে। বাবা যে কি দেখে আপনাদেরকে চাকরি দিয়েছে বাবাই জানে। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার একটু মিস্টেক হয়ে গেছে। একটু না, অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আপনাকে অ্যাপয়েন্ট করা আমার বাবার অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আপনার জন্য কোম্পানিতে গত 6 মাসে 8 লক্ষ টাকা লস হয়েছে। শুধু সাজগোজ করে অফিসে আসলে হবে? অফিসে এসে তো কাজটা করতে হবে, তাও মনোযোগ দিয়ে। এটা তো অফিস, এটা তো র্যাম্প শো না। আমি এই কোম্পানিতে জয়েন করার পর থেকে আপনার সব কাজ আমিই করছি। এখন একটু নিজের কাজ নিজে করেন, আমি আপনার কাজ করতে পারবো। এই হইলো একটা মধ্যবিত্তের সমস্যা। কুমিরের লেজ দিয়া কান চুলকাইতে যায়, কুমিরের খাবার হয়ে যায়, কুমিরের পেটে চলে যায়। আরে আপনার ভিতরে তো কোনো রসকসি নাই। বাই হাউস থেকে ফোন এসেছিল, আপনি নাকি তাদের কাছে কমিশন চেয়েছেন? না স্যার, আমি একদমই এমন মেয়ে না। আপনি কেমন মেয়ে সেটা আমার চেয়ে ভালো আর কে জানে বলুন। আমাদের মধ্যে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যে ফার্স্ট থেকে আমার সম্পর্কে আপনার একটা নেগেটিভ ধারণা, তাই আপনি আমাকে ভুল বুঝতেছেন। ব্যাপারটা একদমই এমন না। সাবজেক্ট ডাইভার্ট করবেন না। কি লাগবে আপনার বলেন? স্যার আপনি কেন বুঝতেছেন? এই অফিসে যদি কেউ কাজ করে থাকে তাহলে আমার থেকে বেশি কাজ এই অফিসে কেউ করে না, আর আমি সেটা একদম পারফেক্টলি করি। আপনি এই কয়দিন অফিসে যে পরিমাণ লস করিয়েছেন, আমি চাইলে কিন্তু আপনার পানিশমেন্ট দিতে পারতাম। এখানে আপনার আগামী 2 মাসের স্যালারি অ্যাডভান্স দেওয়া আছে। অন্য কোথাও জব দেখে সেখানে জয়েন করুন। ইউ আর ফায়ার্ড। আপনার মতো একজন উচ্চ শিক্ষিত, উচ্চ রাগী, সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী আমাদের দরকার নেই। আপনার মতো অর্ধ শিক্ষিত বসের আন্ডারে জব আমিও করতে চাই। আপনার টাকা আপনি আপনার কাছে। আবির, তোর সঙ্গে আমার কথা আছে। বাবা আমি না অনেক টায়ার্ড, ফ্রেশ হয়ে পরে কথা বলবো। আবির, তোকে আমি বসতে বলেছি, বস। মিথিলার অপরাধ কি ছিল? ওকে তুই চাকরিচ্যুত করেছিস কেন? অলরেডি মিথিলা তোমাকে বিচার দিয়ে দিয়েছে। মিথিলা বলেনি, মার্কেটিং থেকে শুনলাম। মিথিলাকে অবশ্য আমি ফোন দিয়েছিলাম, ওর মোবাইল বন্ধ পেলাম। তাহলে বাসায় চলে যাও, বাসার অ্যাড্রেস নিশ্চয়ই জানো। ওকে বাসা থেকে ডেকে এনে আবার চাকরি দাও। কি রে বাসায়, তুই ঠিক আছিস? মায়ের রিপোর্ট ভালো না রে, তুই তো জানিসই মা কতটা সিক। তার উপর জবটাও চলে গেছে। থ্যাংক ইউ দোস্ত। চেহারার অবস্থা কি বলবো বল, বায়াররা আমাকে 3 মাস আগে মেইল করেছে। ওখানে ওদের সব রিকোয়ারমেন্টস, শর্ত, যাবতীয় সবকিছু লেখা আছে। এই জিনিসটা মিস্টার জব্বার আমার থেকে এতদিন লুকিয়ে রেখেছিল, আর এইটাই মিথিলা আমাকে বারবার দেখাতে চেয়েছিল, বাট আমি দেখতে চাইনি। জব্বার মি একটা ফ্রড। মিথিলা ওয়াজ রাইট। বলছিলাম না কোথাও একটা ভুল করতেছিস। আমি মিথিলার পিসিতে সব ফাইল চেক করছি। তুই জানোস না তোর প্রতিষ্ঠানরে ও অনেক প্রায়োরিটি দিত। মিথিলা অনেক দক্ষ এবং স্বচ্ছ, ভালো একটা মেয়ে। আমি না একটা জরুরি কাজের জন্য ফোন দিছি। আমার না কিছু টাকা ধার লাগতো। আসলে হঠাৎ করে না আমার 50,000 টাকা ছিনতাই হয়ে গেছে। কাকে ফোন করেছি? ভাবলাম মা তুমি ঠিক আছো? তোমার ভালো লাগছে? এখন আমি ঠিক আছি। তুই তোর চাচা, মামা, খালা, খালু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে টাকা ধার চাস কেন মা? আমি জানি তো বিপদের সময় তোকে কেউ টাকা ধার দিবে না। বিপদের সময় এমন ভাব করবে যেন তোর চাইতে তাদেরই টাকা দরকার বেশি। তুই নিজেকে কেন এত ছোট করছিস সবার কাছে টাকা চেয়ে? কেন? আমি আর কি করবো বলো, আমার কাছে তো আর কোনো অপশন নাই।